ভালো লাগে না ফোন টিপতে। যাই, আমি একটু খেয়েছিলাম তো ঠিকই আছে, কিছু তো খাই, রুমে একটু বাথরুমে যাই, গোসল করলে একটু ভালো লাগে। दर्द करारा सीने लगा হলো তুঝে ইশকে মারা। দেখি তো কি আছে, তো জামা কাপড় ঠিক নাই, যাই গোছুরি করি। তুই তো আমার তোমাকে না, তুই তো আমার কাছে তোমাকে মেটে না। কি মজা নিয়ে পড়লাম। যাই, এবার আমাকে এটাতে স্নান করতে হবে, আর তো ওটাতে বসে থাকি সবসময়। লা 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 লা। উফ, যাই এবার একটু করি। গোসল করা তো শেষ হয়ে গিয়েছে। আমার ব্যাগ এখানে, আমার তো জামাটা ভিজে গিয়েছে। একটু এটা পরি এখন, এটা পরি আর এটাকে ইয়েতে রাখি। কেমন, এটা ভিজে যাবে আর শুকিয়েও যাবে। হ্যাঁ, আর মোজাটাও খুলে ফেলি, গহনা গাড়ি। যা, একটু ব্রাশ করলে একটু ভালো লাগবে। ব্রাশ করি, ব্রাশ করলে যে ভালো লাগে। যাই, পা এটাকে একটু খেলি। খুবই ভালো, খুব ভালো লাগছে। যাই, এবার নিতে যাই আমি। উফ, কি শান্তি। আমি তো এখনো পড়ালেখার বয়স চলছে এখন আমার। দেখি তো কোনো কিছু পড়ার ম্যাথের কিছুই তো পাচ্ছি না। থাক, এসব বাদ দিই। এখন আমি যে পানিটা ভরে নিই, পানিটা ভরতে হবে। ব্যাস, আমার পানি ভরা হয়ে গিয়েছে, পানি খাই। কি মজা লাগছে পানি। আমার এটা অনেক ফেভারিট, এই পানির বোতলটা আমার মা কিনে দিয়েছে ছোটবেলায়। এখন তো আমার 15-16 বছর। দেখি, একটু পড়তে বসলে ভালো হবে না, আমার একটু হবে, ল্যাপটপ চালাতে হবে একটু। খুবই ভালো। দেখি তো ল্যাপটপের মধ্যে, খুবই ভালো জিনিস। যাই, একটা বই নিয়ে একটু গল্প পড়ি শুয়ে শুয়ে, যে ভালো লাগছে না একটুও। বসে বসে গল্প পড়তে যেই মজা। দেখি তো মেসেজ এসেছে, কিসের মেসেজ এলো আবার। কি রে, তুই কি পাঠিয়েছিস? সাদা কালা জিনিস, কিছুই তো দেখতে পারছি না আমি। আরে আমি জাস্ট দুষ্টুমি করছিলাম, তুই কি করছিস? আমি এই তো যে বই নিয়ে গল্প পড়ছিলাম আর কি। তুই কি করছিলি? আর বলিস না, মা খালি চিল্লি বাঁধিয়ে দিয়েছে তোর জন্য, যে বলছি আমার মেয়েটা কোথায়, আমার মেয়েটা এখনো আর মানে তোর জন্য অত চিন্তা, আর আমার জন্য একটুও চিন্তা করে না মা, দেখছিস? তুই যে কথাগুলো বললো না, হাসি উঠে যাচ্ছে আমার। মা আমাকে চিন্তায় শেষ। না, আমি 7:30টার দিকে আমি হোস্টেলে উঠেছি, এখন তো রাত হয়েই যাবে, রাত 7টা বাজে। এখন আমি গল্পের বই পড়ছি, শুয়ে শুয়ে গল্পের বই পড়তে অনেক ভালো লাগে। তুই কি করছিস? আমি মোবাইলই দেখছি। দেখি হঠাৎ করে তোর মেসেজ দেখতে তোর পড়তে ইচ্ছে করছিল, এই জন্য মেসেজ করলাম। ও হ্যাঁ, আমাকে বেশি জ্বালাবি না, আমি এখন নিজেই শুয়ে শুয়ে এখন বই পড়বো। তুই আমাকে আর জ্বালাবি না, আমি তোকে মেসেজ করবো না, আমাকে আর জ্বালাবি না কিন্তু, এই বুলি দিলু। আচ্ছা ঠিক আছে, যা, জ্বালাবো না আর। বাবা, কি যে মেসেজ পড়ে না, ভালো লাগে না। যাই, গল্পের বই পড়িস বসে বসে। আরে এই কি এত জোরে জোরে নক করছে কে, দেখে আসি তো।
এত জোরে জোরে কেউ নক করে? দেখে আসি। কে কে এসেছে আবার? কে বলেন তো? আজব তো, নক করছে আবার কথা বলছে না। দরজাটা খুলেই দিই বরং। আজব মহিলা তো। আচ্ছা, আপনি নক এত জোরে জোরে করছেন, তাহলে বলতে পারলেন না যে কে এসেছে? আমি তো জিজ্ঞাসা করছি, বললেন না আমি এসেছি। আজব তো। এখন বলুন কি নিয়ে এসেছেন আমার জন্য। আর আর নেক্সট টাইমে জানি আস্তে আস্তে করবেন, আর জোরে জোরে নক করবেন না। আর জিজ্ঞাসা করলে ইয়েস বলে দিবেন, ঠিক আছে? আরে না, হোস্টেল থেকে এই যে আপনার পাড়াইছে, সিনটা চিকেন দিছে আপনারে। নেন আপনি খান এখন আইন্দা মাইরা। আমার এখন কাজ আছে গো, তাড়াতাড়ি খায়ালান। নেন, আমার অনেক কাম আছে, বুঝছেন গো ম্যাডাম নি। আচ্ছা ঠিক আছে, এটা কি ইয়ে পাঠাইছে? কে পাঠিয়েছে এটা? আরে না, এটা তো অফিসের ম্যাডামে পাঠাইছে, যে থেকে আপনার চাবি নিছিলেন ওই ম্যাডামে পাঠাইছে আপনার লিগা। আপনার সব হোস্টেলের ম্যাডাম করে, মানে সব ম্যাডাম করেই দেয়। আপনি এটা খান, এবার রান্না খান, আমার কাজ আছে, আমি বাবা যাই। কেমনে যে কথা বলে, কথা স্টাইলটা দেখলে অনেক হাস্যকর। যাই, রেঁধে ফেলি জলদি করে, রাত হয়ে গিয়েছে। দেখি তো কি পাঠিয়েছে। 3টা চিকেন। আচ্ছা, আমি এখন একটা চিকেন রাঁধি। আমার ফ্রিজে তো কিচ্ছু নেই। আছে, এগুলো সকালবেলায় ডিম দিয়ে গিয়েছিল। এখন যাই রাঁধি। লা 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 লা। তুই তো আমার, আমি তোমার বান্ধবী থেকে ছিলাম। রান্না করতে যে কি যে মজা লাগে আমার। রান্না করতে, আবার খাওয়াও করতে অনেক মজা। দিল পিরিতির বেড়া নিচের বাগানে, কমলা বাগানে শুধু কমলা বাগানে। কে দিল পিরিতির বেড়া নিচের বাগানে। হয়ে গিয়েছে মনে হচ্ছে। যাই, এরপর এটাকে নামিয়ে ফেলি। প্লেট আরেক ধুতে হবে এখন আমাকে, কেমনটা যে লাগে। আমি এটাকে এখানে রেখে নিই, আর এটাকে ধুয়ে নিই সুন্দর করে। চকচকাচক করতে হবে সাবান দিয়ে। বাহ 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 বাহ। উফ, মজা লাগছে ধুতে ধুতে। ও এবার এগুলোকে ধুয়ে নিই। হ্যাঁ, এই তো প্লেট। যাই, এবার এটাকে বেড়ে ফেলি। যাই, বসে পড়ি। এখন কয়টা বাজে? দাঁড়া, মোবাইলটাও নিয়ে আসি জলদি করে। মোবাইলটা নিয়ে দেখি কয়টা বাজে গিয়েছে। আমি আজ 10টার দিকে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। ও 9:30 বাজে। আচ্ছা ঠিক আছে, 9:30 বেজে গিয়েছে, মানে 9:21 বাজে এখন। 9:21 খাই আমি, বরং জলদি করে খেয়ে নিই। কি মজা, চিকেনটা তো সেই। পানিও খেয়ে দিই। ওয়াও। কি যে ঘুম ধরেছে, ঘুমাতেই তো মনে হয় হবে আমার। আমি ভেবেছি 10:30টার দিকে ঘুমিয়ে পড়বো। আমি তো সকাল 8টার দিকে উঠেছি না। বিকালেও ঘুমাইনি, অনেকটা পরিশ্রম করেছি আমি। যাই, তাহলে মোবাইলটা নিয়ে ঘুমাতে যাই আমি। যে কাজ, অনেকটা কাজ করে ফেলেছি, রেডি হচ্ছি আমি। ভালো লাগে না। দেখি তো আমার নাইট ড্রেসটা শুকিয়েছে নাকি। শুকিয়ে নিয়ে আবার রেডিও হয়ে গিয়েছে মনে হচ্ছে। বাবা, আমি এই নাইট ড্রেসটাই পরে নিলাম, এটা শুকিয়ে গিয়েছে। এবার যাই, নিচে গিয়ে ঘুমিয়ে পড়ি। প্রচণ্ড ঘুমে ধরেছে। যাই, নিচে যাই।
আল্লাহ, ঘুমাতে গিয়েই আর দেখি বইটা তো এখানেই আছে, বইটা যে রেখে আর দেই। হুম হুম এরপরে আবার সকালে উঠতে হবে, সকাল কলেজে যাব। একটু মোবাইলটা এখানে রেখে দিই। উফ, ভালো লাগে না। এখন আমি শুধু ঘুমাতে পারবো। উফ, এখন একটু ভালো লাগছে, এটা পরে ঘুমালে যে মজা। গাইস, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব বেশি করে দিয়ে দাও গাইস। আর আমিও চাই আপনারা আমাকে একটু বেশি করে দিয়ে দিন। আর আমি অনেক খুশি আপনারা যদি আমাকে লাইক সাবস্ক্রাইব করে দেন। আর এটা পার্ট 3ও আসবে, তো পার্ট 3 দেখার জন্য লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট কি শেয়ার করতে একদম ভুলবেন না। তো বাই বাই গাইস।